দেখুন এই মুহূর্তে মিত্র ইনস্টিটিউশনে ভোট দিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এই মুহূর্তে কলকাতা টিভির পর্দায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনে ভোট দিতে। দিনের একেবারে শেষে মুখ্যমন্ত্রী ভোট দিতে যাচ্ছেন। স্বাভাবিকভাবেই বহু মানুষ এই ভোটের লাইনে যারা দাঁড়িয়ে পড়েছিলেন তারা মুখ্যমন্ত্রীকে এক ঝলক দেখে উৎসাহিত হয়েছেন। হ্যাঁ, চলে আসবে চলে আসবে চলে আসবে দাদা সামনেটা ও দাদা পিঙ্ক শার্ট আপনারা দেখলেন মিত্র ইনস্টিটিউশনে ভোট দিতে ঢুকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে অন্যদিকে আমরা দেখেছি যে দিনভর যে চর্চায় ছিল যে ভাঙর কখনো এবং শেষ বেলায় সন্দেশখালী ভাঙরের যে ইকুয়েশন নিয়ে কথা হচ্ছিল সে বিষয়ে বিজেপির মতামত আমি চাইব। প্রীতম দত্ত। না দেখুন, আজকে এই আগে কি সব আমার বামফ্রন্টের ভাই সিপিআই বলছিল কি সব বাথরুম থেকে নাকি বলছে। তো আজকে ওই জোটের অবস্থা এবং বিশেষ করে সিপিআইএম কমিউনিস্টদের অবস্থা সেই বাথরুমে পরিণত হয়েছে। ওনারা বাথরুম থেকে আর বেরোতে পারছে না। তো যাই হোক, তো কথা অনির্বাণ গঙ্গোপাধ্যায় যিনি আপনাদের প্রার্থী যাদবপুর কেন্দ্রে ভাঙরের যে অংশটা পড়ে সেখানে বিজেপির কোনো পতাকাই দেখতে পাওয়া যায়নি। অনির্বাণ গঙ্গোপাধ্যায় তো অনেক দূর কি বাত, কি কেন এই অবস্থা? না, অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে কেন দেখতে পাই যায়নি বা কি ব্যাপার সেটা উনি বলতে পারবেন, কিন্তু আমি আপনি জানেন না আর কি বিজেপির মুখপাত্র হিসেবে কেন দেখতে পাওয়া যায়নি। উনি ওখানে প্রচুর কোনো পতাকা নেই, পতাকা নেই, মানে ভাঙর অঞ্চলে পতাকা লাগাতে পারেনি ভারতীয় জনতা পার্টি। আমি আমার কথা বলার মাঝখানে তুমি বলেছো না বারবার মিস্টেকটা করো, তারপর বলো তুমি এরকম করো না। যে এটা একটা জোটের স্বভাব হয়ে গেছে, বিশেষ করে কংগ্রেসের স্বভাব। শুনেনি বিজেপির বক্তব্য শুনি। আজকে অনির্বাণ গাঙ্গুলি ওখানে গেছেন, অনেক সভা করেছি, তার মধ্যে একটা তো আমি প্রেজেন্ট ছিলাম। এটা কোনো কথা না, কথাটা হচ্ছে কলকাতা টিভির ক্যামেরা এখনো পৌঁছতে, কলকাতা টিভির ক্যামেরা কম থাকতে পারে সেটা আলাদা ব্যাপার। এতটাই গুরুত্বপূর্ণ প্রার্থী যার জন্য কোনো বড় নেতা আপনাদের আসলেন না। এমনকি আমরা দেখলাম ডায়মন্ড হারবার কেন্দ্রেও কেউ গেলেন না। আপনারা বলছেন ডায়মন্ড হারবারে নরেন্দ্র মোদী এসছেন, তো তারপরেও এরপরে উত্তর কেন্দ্রের জন্য আমি জানি কলকাতা উত্তর কেন্দ্রের জন্য এসেছেন, সেটা কলকাতা টিভি খুঁজে বার করবে। কলকাতা উত্তর কেন্দ্রে এসেছেন, কিন্তু কথাটা সেটা না। কথাটা হচ্ছে যে অনির্বাণ গাঙ্গুলির জন্য নরেন্দ্র মোদী থেকে শুরু করে হিমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে নাড্ডাজি থেকে শুরু করে আমাদের যত বড় বড় নেতা আছে সবাই এসেছেন। এই শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার সবাই গেছেন। শুভেন্দু অধিকারীটা গিয়েছেন, যাদের কথা বললেন তারা উত্তর কলকাতায় হেঁটেছেন, উত্তর কলকাতায় সভা করেছেন। নরেন্দ্র মোদী সভা করেছে, আপনার কাছে খবরটা নেই, কলকাতা টিভির কাছে খবরটা নেই। কিন্তু কথাটা হচ্ছে যে সব জায়গায় গেছে, প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা থেকে শুরু করে সবাই ওখানে কাজ করছে এবং প্রত্যেকটা কেন্দ্রে আমরা লড়াই করছি, ভাঙড়েও আমরা লড়াই করছি। তো সুতরাং কে কোথায় আছে, কে কোথায় বাথরুমে বসে রয়েছে সেটা তো আর ভারতীয় জনতা পার্টি ভাববে না। আমরা এই 9টা আসনের মধ্যে 50% আসন আমরা জয় করবো, একদম দেপ্ত কথায় আমি বলে যাচ্ছি, এবং কনফার্ম থাকুন। কারণ হচ্ছে ভারতীয় জনতা পার্টি একমাত্র মাঠে ময়দানে লড়াই করছে। কথা বলছেন সেটা কি বলতে পারবেন? না, কেন্দ্র হিসাবে বলবো না, তার কারণ হচ্ছে যে আজকে দেখুন, না কেন্দ্র হিসাবে বলবো না, তার কারণ হচ্ছে আজকে একটাই কারণ যে আমাদের প্রত্যেকটা জায়গায় দেখুন যখন কার্যকর্তা লড়াই করে না, তাদের মরাল সবচেয়ে বড় কথা। অবশ্যই কেন্দ্রটা বলে দিই আমাদের যেমন ধরুন আমি বলছি আপনার এই যে ধরুন স্বপন মজুমদার বারাসত কেন্দ্রে বিজেপি প্রার্থী, স্বপন মজুমদার এত ভালো প্রার্থী যে মৃণাল কান্তি দেবনাথ যিনি আগের বারের প্রার্থী ছিলেন তিনি বলছেন স্বপন মজুমদার প্রার্থী হলে আমি ভোট দেব না। বেশি জোরে বললে বেশি হয়ে যাবে। উত্তর দিতে পারবেন প্রীতম? বলছি যে 100% প্রত্যেকটা জায়গায় আমরা লড়াই করছি,
কিন্তু মিনিমাম 50% অ্যাসেম্বলিতে আর 50% কনস্টিটিউশনে এমপি সিটে আমরা জিতবো, এটা হচ্ছে আমাদের কমিটমেন্ট। তো সেই জায়গায় আমি যদি আজকে নামগুলো বলে দিই তার মানে কি ওইখানে আমরা কম লড়াই করছি, কোথাও বেশি লড়াই করছি এরকম না, আমরা লড়াই করছি সব জায়গায়। মিনিমাম 50% আমরা এই ডায়মন্ড হারবার আমরা জিতবো। এই ডায়মন্ড হারবার কেন্দ্রটা আপনাদের এত গুরুত্বপূর্ণ একটা কেন্দ্র, সবচেয়ে শেষে সেই কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা হয় এবং তারপরে দেখলাম শুভেন্দু অধিকারী ছাড়া কেন্দ্রীয় নেতৃত্ব তো অনেক পরের বিষয়, সব রাজ্যের সব নেতৃত্ব ওখানে গিয়ে প্রচারের সময় পেল না। আবার কলকাতা টিভির কাছে খবর নেই। না এবার ভুল করছেন, আপনার এখানে একটা রাজনৈতিক দায়বদ্ধতা আছে, সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভোট দিয়ে বেরিয়ে ভিক্টরি সাইন দেখাচ্ছেন, আপনারা সেই ছবি মমতা বন্দ্যোপাধ্যায় ভিক্টরি সাইন দেখাচ্ছেন ভোট দিয়ে বেরিয়ে, সেই ছবি এই মুহূর্তে উঠে এলো। ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ভোট দিতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ভোট দিয়ে